করে যদি বলি, যদি দিতে পারেন আর না দিতে পারলে কি এটার মধ্যে কি লজ্জা আছে? যদি সামর্থ্য না থাকে, যদি বলেন ভাই আমার সামর্থ্য নাই, এটার মধ্যে কি লজ্জার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, লজ্জার কোনো ব্যাপার নাই ভাই। যদি সামর্থ্য না থাকে বলবেন ভাই আমার সামর্থ্য নাই, আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমাকে সামর্থ্য দে, আমি আর বেশি বেশি করে দিতে পারি। এটা হলো উত্তম কাজ। এটা কি উত্তম কাজ। আর সামর্থ্য টাকা সত্ত্বেও যদি দেন না, তাইলে বোঝা যাব মানে কৃপণ। কৃপণ কিন্তু কোনোদিন বেহেশতে যাবে না ভাই। কৃপণ কোনোদিন বেহেশতে যাবে? কৃপণ কোনোদিন বেহেশতে যাবে না। আচ্ছা, হয় এই যে রাহমাতাল লিল আলামিন যদি না আসতেন, তাহলে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো মানুষই জমিনে থাকতো না। কি থাকতো না? মানুষ জমিনে থাকতো না। কারণ সেই যুগে মা বাবার কোনো পরিচয় ছিল না, মা ছেলের কোনো পরিচয় ছিল না, বাবা মেয়ের কোনো পরিচয় ছিল না। শুধু মোটামুটি ডেঞ্জারাস যত কাজ, এগুলার মধ্যে মানুষ লিপ্ত ছিল। বলেন না আউযুবিল্লাহ। বেশি সময় যায় নাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর পরে আমার নবী এসেছেন। বলেন আল্লাহু আকবার। এই 500 বছরে মানুষ এত অধঃপতনে গিয়েছিল। আজকে আমাদের নবী যাওয়ার কয় বছর হয়েছে? 1,500 বছর, মাত্র 1,500 বছর। কিন্তু এখনো মোটামুটি আমরা কিছু কিছু ঠিক আছি কিনা? কিন্তু ঈসা নবী যাওয়ার 500 বছর পরে মানুষ এত অধঃপতনে গিয়েছিল, মা বাবার চিন নাই, মা ছেলের চিন নাই, বাবা মেয়ের চিন নাই, এমন পর্যায়ে চলে গিয়েছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন এমন ভাবে অন্যায় অত্যাচার মানুষের উপরে চলছে, যার একটু ক্ষমতা বেশি সে অন্যায় করে বেশি। সেই যুগে নারীদের কোনো দাম ছিল না। নারীদেরকে এমন ভাবে নির্যাতন করা হইতো যে নারী এটা মানুষ না পশু, কোনো ভেদাভেদ ছিল না। নারীদেরকে এত নির্যাতন করা হইতো। যেমন একটা মহিলার মাসিক ব্যায়াম হলো, এই মহিলাটাকে কিন্তু আর ঘরে ঢুকতে দেওয়া হতো না। বলেন নাউযুবিল্লাহ। তাকে বাইরে রাখা হতো, নির্যাতন করা হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন এইগুলা বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। নারীদের কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না। এই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে এমন মর্যাদা দিলেন যে মর্যাদার কারণে আজ অবধি নারীরা সম্মানিত আছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু নারী জাতিরা বুঝে না যে আমাদের দাম কোথায় থেকে আসলো। কোন ধর্মের মধ্যে কি জীবিত নারীকে হত্যা করা হয়? কোন ধর্মের মধ্যে? কোন ধর্মের মধ্যে হয় না। কিন্তু সেই সময় সব ধর্মের মধ্যে নারী হত্যা হতো। নবীজির একজন সাহাবী নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি ছিল? দাহিয়াতুল কালবি। এত সুন্দর একজন মানুষ ছিলেন। কয়েকবার দাহিয়াতুল কালবির রূপ ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। ওই দাহিয়াতুল কালবি একদিন নবীজি ওয়াজ করতেছেন, পিছনে বসে বসে দাহিয়াতুল কালবি কান্না আরম্ভ করতেছে। দাহিয়াতুল কালবি কিন্তু মুসলমান হয়ে গেছে, কাঁদতেছেন এমন কান্না যে কান্নার আর কোনো সীমা নাই। নবীজি ওয়াজ করতে পারতেছেন না, এমন কান্না কাঁদতেছেন। রহমতের নবী, দুজাহানের বাচ্চা নবী, সাহাবীদেরকে না বলেন সাহাবীরা
ও সাহাবীরা, এই পিছনে কে তো বেশি কান্দে? কেন সে কান্দে? কেন সে কান্দে রে? কেন সে কান্দে? নবীজি এই কথা বলার পর দাহিয়াতুল কালবির কান্না আরো বেড়ে গেল। কান্না বেড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেলেন দাহিয়াতুল কালবি। নবীজি চলে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, রে দাহিয়া, এ দাহিয়া, এই তুই তো কয়েকদিন আগে আমার হাতে বায়াত হয়েছ রে দাহিয়া, কিন্তু তুমি কেন এত কান্দ? তোমার কি হয়েছে? কেউ নাকি তোমাকে গালি দিয়েছে, নাকি কেউ তোমাকে মেরেছে রে দাহিয়া? কিন্তু দাহিয়াতুল কালবি কথা বলতে পারে না কান্নার কারণে। এক সময় দাহিয়াতুল কালবি কান্না বন্ধ করে ডাক দেয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্দি, আমার মনের দুঃখে আমি কান্দি, আমার মনের দুঃখে কান্দি। নবী গো, আমার মতো পাপিষ্ঠ এই জমিনে নাই। আমার বড় ভয় হয় গো নবী, আমার আল্লাহ কি আমাকে কাল হাসরের দিন জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এই ভয়ে আমি কান্দে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম হয়ে দয়াল নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসর বয়সে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজিকে ডাকতে বলেন, নবী গো, আমার এই বইটা হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি রে, তুমি তো মুসলমান ছিলা না, তুমি মুসলমান হয়েছো আমার হাতে বায়াত গ্রহণ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি জানি আমার গুনাহ মাফ হয়েছে, কিন্তু এরপরে আমার ভিতরে আমার শান্তি নাই। এমন পাপিষ্ঠ আমি দাহিয়া গো নবী, আমার মতো পাপিষ্ঠ এই জমিনের মধ্যে আর নাই, এই জন্য আমি কান্দি। আল্লাহ নবী বলেন, দাহিয়া রে, কি এত বড় পাপ করেছো রে দাহিয়া, কি এত বড় পাপ করেছো, কি এত বড় পাপ করেছো?
দাহিয়াতুল কালবি ডাকদা বলেন, নবী গো, আমার পাপের কথা শুনলে আপনি আমাকে ঘৃণা করবেন গো নবী। নবীজি বলেন, দাহিয়ারে বল, কি এত বড় পাপ করছো রে দাহিয়া? দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিবাহ করার 1 বছর পর আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে গো নবী। নবী গো, কিন্তু আমি সমাজের ভয়ে, সমাজ আমাকে গালমন্দ করবে, সমাজ আমাকে মেয়ের বাবা বলে গালি দিবে, এটা ভেবে আমি আমার বউয়ের আড়ালে আমার এত সুন্দর একটা মেয়ে, আমি তাকে গলা টিপে হত্যা করে দিয়েছি। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে বছর আবার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। নবী গো, যেটা জন্মগ্রহণ করে আমি আমার বিবির আড়ালে আমি হত্যা করে ফেলি। এইভাবে আমি 6টা কন্যা সন্তান আমি হত্যা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, দাহিয়ার এরপরে কি হয়েছে? দাহিয়াত কালবি বলেন, নবী গো, শেষ বাড়ির মতো আমার একটা হত্যাকাণ্ড ঘটছে গো নবী। আমার একটা মেয়ে আমি হত্যা করেছি, তার নাম ছিল জামিলা। নাম কি ছিল? জামিলা। আমার মেয়েটার নাম ছিল জামিলা। আমার মা এত আল্লাহওয়ালা একজন মহিলা ছিলেন, আমার স্ত্রীটা আল্লাহওয়ালা মহিলা ছিল। আমি যেই সময় আমার এই মেয়েটা আমার স্ত্রীর গর্ভে চলে গেছে, আমি সিরিয়ায় চলে গেলাম 7 বছরের জন্য, ব্যবসার কাজে চলে গেলাম। যাওয়ার সময় আমি আমার মাকে বলে গেলাম, স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী রে, আমার তো 6টা কন্যা সন্তান মারা গেছে, এবার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে রে, যে 6টা কন্যা সন্তান মারা গেছে আমি আমার নিজের হাতে গলা টিপে আমি হত্যা করেছি, কিন্তু তোমার আড়ালে করেছি। কিন্তু এইবার তোমাকে আমি সতর্ক করে গেলাম, আমার এইবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমি যেইভাবে হত্যা করেছি তুমি সেই কন্যা সন্তানটাও হত্যা করে নিবা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আমি ব্যবসার কাজে চলে গেলাম, এই কথাটা কিন্তু আমার মাকে আমি বলে গেলাম। নবী গো, 7 বছর পরে আমি সিরিয়া থেকে চলে আসলাম, বাড়ির মধ্যে আসলাম, এসে দেখলাম আমার ঘরের মধ্যে তো সুন্দর একটা মেয়ে হাঁটাফেরা করে, কিন্তু আমি সেই দেশে গিয়ে এই দেশের জাহিলিয়ত কিন্তু আমি ভুলে গেছি। বলেন আল্লাহু আকবার। এটা বেশি আরব দেশের মধ্যে হতো। দাহিয়া কালবি বলতেছেন, আমি সিরিয়ায় গিয়ে আমি আরব দেশের জাহিলিয়ত ভুলে গেলাম, আমি যে মেয়েদেরকে মারা হয় এটা কিন্তু আমার মনে আসলো না। আমি আমার মনের মধ্যে আসলো, আরে আমার ঘরের মধ্যে এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটা যদি আমার হইতো তাহলে আমার অনেক ভালো হইতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এটা দাহিয়া কালবির মনে ছিল। দাহিয়া কালবি স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী রে, আমার ঘরে এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটাকে। স্ত্রী কিন্তু বয়ে বয়ে কিছু বলেন না। প্রথমে বললেন, নবী গো, এটা পাশের বাড়ির মেয়ে। আমি কোনো কিছু বললাম না। এরপরে দেখি 1 দিন 2 দিন চলে গেল, আমার ঘরে মেয়েটা থাকে। আমি হঠাৎ একদিন বাজারে বেরিয়ে চলে গেলাম। আমার গ্রামের মানুষ ডাক দা বলে, দাহিয়া রে, তুমি কলঙ্কিত হয়ে গেছো। কি বলে? কলঙ্কিত হয়ে গেছো।
নবী গো বললাম, এই গ্রামের বাসে গ্রামের লোকেরা আমি কেন কলঙ্কিত হইলাম? গ্রামের যুবকরা বলে, দাহিয়া রে, তুমি তো এখন মেয়ে সন্তানের বাবা হয়ে গেছ, তোমার মতো কলঙ্কিনী এই জমিনে আর নাই। আমাকে অনেক বকাবকি করলো গো নবী, আমার মাথাটা গরম হয়ে গেল, আমার মাথা গরম হয়ে গেল। আরে আমি তো আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় আমার মতো গলা টিপে মেরে দিত, কিন্তু আমি আজকে 2 দিন থেকে আমার ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান দেখি, হয়তো এই মেয়েটা আমার মেয়ে হতে পারে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আর বাজারে যাওয়া বন্ধ করে দিলাম, বাড়ির মধ্যে চলে আসলাম গো। বাড়ির মধ্যে এসে আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, আমার ঘরে যে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে দেখা যায়, এই মেয়েটা কার তুমি আমাকে বলো। নবী গো, ও নবী, আমার মেয়ে, আমার স্ত্রী বলল, স্বামী গো, এই যে তুমি 2 দিন থেকে যে আদর করতেছো যে মেয়েটাকে, এই মেয়েটা হলো তোমার সন্তান। মেয়েটা কার? এটা তোমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সঙ্গে আর কোনো কথা বললাম না। আরো 2-1 দিন চলে গেল। এখন আমি আমার মেয়েটাকে কিভাবে হত্যা করব অনেক পেস খেলতেছি, কিন্তু আমার মায়ের কারণে, আমার স্ত্রীর কারণে আমি আমার মেয়েটাকে মারতে পারি না। আমার স্ত্রী আমার মেয়েটাকে তার চোখে চোখে রাখে, চোখের আড়াল হইতে দেয় না, কারণ মায়ের পরান্ত 6টা মেয়ে স্বামী মেরে ফেলছে, হয়তো আমার এই মেয়েটাও মেরে ফেলবে। মা চোখে চোখে রাখে। এরপরে দেখলাম গণবী, তাকে আমি কিভাবে মারব। কয়েকদিন আমি অনেক আদর যত্ন করলাম, বাজার থেকে ভালো ভালো কাপড় কিনে দিলাম, অনেক খেলনার জিনিস আমি কিনে দিলাম। আমি আমার স্ত্রীর কাছে আমি বিশ্বাসটা জন্মাইলাম। নবী গো, এরপরে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি 7 বছরে বাড়িতে আইছি, অনেক দিন তো হলো আমি আমার শ্বশুর বাড়ি যাই নাই, আমি আমার শ্বশুর বাড়ি যাব, আমার মেয়েটাকে তুমি আমার সঙ্গে দিয়ে দাও। মেয়েটাকে কি করো? আমার সঙ্গে দিয়ে দাও, আমার সঙ্গে দিয়ে দাও। আমার মেয়েটাকে যে ভালো ভালো জুতা কিনে দিলাম, ভালো ভালো কাপড় কিনে দিয়েছি, এইগুলো পরাই